মসিহুল্লাহ মির্জাপুরী রহমতুল্লাহ আলাইহি, যিনি হযরত কিবলা আলম গৌসুল আজম মজবন্ডারি শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ মজবন্ডারি কিবলা ও কাবার নামাজে জানাজা ইমামতি করেছে। সুবহানাল্লাহ বলেন না। যার নামাজে জানাজা ইমামতি করেছেন সৈয়দ মসিহুল্লাহ মির্জাপুরী, আর যিনি ইন্তেকাল করেছেন হযরত কিবলা আলম গৌসুল আজম মজবন্ডারি। তো হযরত কিবলা আলম গৌসুল আজম মজবন্ডারি যদি এত বড় ওলি হয়, যিনি নামাজে জানাজা ইমামতি করেছেন হযরত কিবলা, উনি কত বড় ওলি? উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের কাছে তো, আমাদের আপনাদের কাছে সাধারণ, আমরা সাধারণ মানুষ, আমাদের কাছে ওই বেলায়েতের শক্তি নাই, ঈমানি পাওয়ার নাই। গুনাহ করতে করতে আমাদের কলব অন্তর মরে গেছে, ঈমান দুর্বল হয়ে গেছে। সেই জন্য আমরা আল্লাহর যারা প্রিয় বন্ধু, কোন ওলি কোন স্তরে, এটা আমরা সাধারণ মানুষ আমরা জানি না, আমরা বুঝি না, কিন্তু ওলিরা ওলি মিশন আছে। হযরত কিবলা জানেন সৈয়দ মসিহুল্লাহ মির্জাপুরী কত বড় দরজার ওলি। সৈয়দ মসিহুল্লাহ মির্জাপুরী জানেন হযরত কিবলা আলম বাবা জান কিবলা কত বড় মহান ওলি। সুবহানাল্লাহ বলেন না। ওলিরা ওলি মিশন আছে। আমার হুজুর সৈয়দনা গৌসুল আজম আলে রাসূল সৈয়দনা খাজা তৈয়ব শাহ সাহেব কিবলা কুদ্দিস সিরহুল আজিজ এক আল্লাহর ওলির জিয়ারতে গেলেন। হুজুর কিবলার সফর সঙ্গী ছিলেন কয়েকজন, তন্মধ্যে একজন ছিলেন আমাদের উস্তাদ গ্রামী শের মিল্লাত আল্লামা মুফতি উবাইদুল্লাহ হক নাঈমি রাহমাতুল্লাহ আলাইহি। নয় মির্জা হুজুরের সাথে ছিলেন। পাকিস্তান সীমান্ত প্রদেশ এবাদাবাদ, হরিপুর থেকে আরো দূরে। ওই আল্লাহর ওলির উপাধি হলো পীরে কাঙ্গা, যার নাম সাজরা শরীফের মধ্যে আছে, সাজরায়ে আলিয়া কাদরিয়া। বড় দরজার একজন শেখ, একজন আল্লাহর ওলি, ওনাকে সবাই চিনে পীরে কাঙ্গাল হিসেবে। পীরে কাঙ্গাল, কাঙ্গাল মানে ফকির মিসকিন, কাঙ্গাল মানে নিঃস্ব, জায়গা সম্পদ কিচ্ছু নাই, তাকে বলা হয় কাঙ্গাল। তো ওনার উপাধি কাঙ্গাল কেন হলো? উনি কোন আমাদের দেশের মতো ফকির মিসকিন মাগইয়ে ইল্লা কাঙ্গাল দেন। উনি সুলতান ছিলেন, রাজা ছিলেন। উনি দেশের এক দেশের রাজা ছিলেন, বড় রাজা ছিলেন। সব রাজত্ব সিংহাসন সব ছেড়ে তিনি আল্লাহর প্রেমে, আমার পেয়ারা রাসূলের প্রেমে কাঙ্গাল হয়েছে, নবীর প্রেমে, আল্লাহর প্রেমে দিওয়ানা হয়েছে। সব ছেড়ে ওই এবাটাবাদ মারি পর্বতে, ওই পাহাড়ের নাম মারি পর্বত, ওই মারি পর্বতে আল্লাহর প্রেমের ইবাদত করেছে। ওখানেই তিনি, ওই পাহাড়ে তিনি দাফন হয়েছে ইন্তেকালের পর। অনেক আগের ওলি। তো হুজুর কিবলা আল্লামা তৈয়ব শাহ সাহেব কিবলা
আমাদের নয় মির্জা হুজুর আরো অনেকে স্ত্রীকে উৎসরি জিয়ারতে গিয়েছে, উনাদেরকে সাথে নিয়ে ওই প্রিয় कंगालेর জিয়ারতে আসলেন। বাহর সালামে सारे फरिश्ते आसमानों से आए, सुबह विलादत प्यारे नबी पर सलात व सलाम पहुँचाए नबी जी अल्लाह अल्लाह। अल्लाह अल्लाह। आमिना बीवी के गुलशन में आया है ताजा बहार, पढ़ते हैं सल्लल्लाहु अलैहि वसल्लम आज दरो दीवार नबी जी अल्लाह अल्लाह। अल्लाह अल्लाह। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व बारक व सल्लम। अन्नूर फाउंडेशन मिर्जापुर खलीफापाड़ा हाटखाजारी चट्टग्रामेर व्यवस्थापनाय पवित्र ईद मिलादुन नबी सल्लल्लाहु अलैहि वसल्लम मेहराजुन नबी सल्लल्लाहु अलैहि वसल्लम वफाते आजदाहुम उद्यापन उपलक्षे 16তম আজিমুশান সুন্নি সম্মেলন 2025 সভাপতি मौलाना कादी सैयद मोहम्मद अबू सईद जीदा मौजूद, उद्बोधक जनाब मोहम्मद जाकिर हुसैन, पैनल चेयरमैन 3 नंबर मिर्जापुरी यूनियन परिषद। এতক্ষণ আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেছেন আজিজাম মুফতি মৌলানা আবুল হাসান মোহাম্মদ উমায়ের রাজবি। অনেক উলামা ইকরাম বয়ান করেছেন, মৌলানা সিকান্দার হুসাইন আল কাদরি সহ উলামা ইকরাম, अन्नूर फाउंडेशनेर কর্মকর্তা সদস্য মণ্ডলী এলাকাবাসী সকলের প্রতি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের শুকরিয়া আদায় করছি বিলের মাঝখানে মাহফিল হওয়ার কারণে শীত ঠান্ডা একটু বেশি পড়ছে, বেশি লাগছে, তারপরেও আপনারা দীর্ঘক্ষণ আমাদের উলামা ইকরামের বয়ান শুনছেন, শ্রবণ করছেন, আমি সেই জন্য মোবারকবাদ জানাই। আলহামদুলিল্লাহ। আরো দেখলাম এই মাহফিল এই বছর সহ 16তম। আল্লাহ যেন এই মাহফিলকে সামনে ভবিষ্যতে এইভাবে আয়োজন করার, গোটা এলাকাবাসীকে ঐক্যবদ্ধ হয়ে আরো সুন্দরভাবে আয়োজন করার আল্লাহ যেন তৌফিক দান করে। আপনারা ঠান্ডার মধ্যে বসেছেন,
আমি বেশি লম্বা কথা বলবো না। আমাকে রায়হান মিয়া বলেছে, হুজুর এখানে উলামায়ে কেরাম আছেন, মাওলানা উমাইর রাজভী, অন্যান্য উলামায়ে কেরাম, আপনি 10:30টার ওদিকে আমাদের মাহফিলে এসে একটু সকলের জন্য দুই একটি নসিহত করে দোয়া মুনাজাত করবেন। আমিও দোয়া মুনাজাত করব, আমিও দোয়া করব, আপনারাও দোয়া করবেন এলাকাবাসীর জন্য, বিশেষ করে আন-নূর ফাউন্ডেশনের জন্য, আন-নূর ফাউন্ডেশনের সকল সদস্যদের জন্য। এরা যেন ভবিষ্যতে আরো বেশি বেশি আহলে সুন্নাত ওয়াল জামাতের খেদমত করার আল্লাহ যেন তৌফিক দান করে। এদিকে হযরত সৈয়দ মসিহুল্লাহ মির্জাপুরী রহমতুল্লাহ আলাইহি, যিনি হযরত কিবলা আলম গৌসুল আজম মজবন্ডারি শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ মজবন্ডারি কিবলা ও কাবার নামাজে জানাজা ইমামতি করেছে। সুবহানাল্লাহ বলেন না। যার নামাজে জানাজা ইমামতি করেছেন সৈয়দ মসিহুল্লাহ মির্জাপুরী, আর যিনি ইন্তেকাল করেছেন হযরত কিবলা আলম গৌসুল আজম মজবন্ডারি। তো হযরত কিবলা আলম গৌসুল আজম মজবন্ডারি যদি এত বড় ওলি হয়, যিনি নামাজে জানাজা ইমামতি করেছেন হযরত কিবলা, উনি কত বড় ওলি? উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের কাছে তো, আমাদের আপনাদের কাছে সাধারণ, আমরা সাধারণ মানুষ, আমাদের কাছে ওই বেলায়েতের শক্তি নাই, ঈমানি পাওয়ার নাই। গুনাহ করতে করতে আমাদের কলব অন্তর মরে গেছে, ঈমান দুর্বল হয়ে গেছে। সেই জন্য আমরা আল্লাহর যারা প্রিয় বন্ধু, কোন ওলি কোন স্তরে, এটা আমরা সাধারণ মানুষ আমরা জানি না, আমরা বুঝি না, কিন্তু ওলিরা ওলি মিশন আছে। হযরত কিবলা জানেন সৈয়দ মসিহুল্লাহ মির্জাপুরী কত বড় দরজার ওলি। সৈয়দ মসিহুল্লাহ মির্জাপুরী জানেন হযরত কিবলা আলম বাবাজান কিবলা কত বড় মহান ওলি। সুবহানাল্লাহ বলেন না। ওলিরা ওলি মিশন আছে। আমার হুজুর সৈয়দনা গৌসুল আমান আলে রসুল সৈয়দনা খাজা তৈয়ব শাহ সাহেব কিবলা কুদ্দিস সিরহুল আজিজ এক আল্লাহর ওলির জিয়ারতে গেলেন। হুজুর কিবলার সফর সঙ্গী ছিলেন কয়েকজন, তার মধ্যে একজন ছিলেন আমাদের উস্তাদ গ্রামী শেরে মিল্লাত আল্লামা মুফতি উবাইদুল্লাহ হক নাঈমি রাহমাতুল্লাহ আলাইহি। নয় মির্জা হুজুরের সাথে ছিলেন। পাকিস্তান সীমান্ত প্রদেশ এবারডাওয়ার হরিপুর থেকে আরো দূরে। ওই আল্লাহর ওলির উপাধি হলো পীরে কাঙ্গা, যার নাম সাজরা শরীফের মধ্যে আছে, সাজরা এ আলিয়া কাদরিয়া। বড় দরজার একজন শেখ, একজন আল্লাহর ওলি, ওনাকে সবাই চিনে পীরে কাঙ্গা হিসেবে। পীরে কাঙ্গা, কাঙ্গাল মানে ফকির মিসকিন, কাঙ্গাল মানে নিঃস্ব, জায়গা সম্পদ কিচ্ছু নাই, তাকে বলা হয় কাঙ্গা। তো ওনার উপাধি কাঙ্গাল কেন হলো?
উনি কোন আমাদের দেশের মতো ফকির মিসকিন মাগইয়ে ইল্লা কাঙ্গাল দেন। উনি উনি সুলতান ছিলেন, রাজা ছিলেন। উনি দেশের এক দেশের রাজা ছিলেন, বড় রাজা ছিলেন। সব রাজত্ব সিংহাসন সব ছেড়ে তিনি আল্লাহর প্রেমে, আমার প্যারা রাসূলের প্রেমে কাঙ্গাল হয়েছে, নবীর প্রেমে আল্লাহর প্রেমে দিওয়ানা হয়েছে। সব ছেড়ে ওই আবাটাবাদ মারি পর্বতে, ওই পাহাড়ের নাম মারি পর্বত, ওই মারি পর্বতে আল্লাহর প্রেমে রিয়াদত ইবাদত করেছে। ওখানেই তিনি, ওই পাহাড়ে তিনি দাফন হয়েছে ইন্তেকালের পর। অনেক আগের ওলি। তো হুজুর কেবলা আল্লামা তৈয়ব শাহ সাহেব কেবলা আমাদের নয় মির্জা হুজুর আরো অনেকে স্ত্রীকে শরীফ জিয়ারতে গিয়েছে, উনাদেরকে সাথে নিয়ে ওই প্রিয় কাঙ্গালের জিয়ারতে আসলেন। আল্লাহর ওলিদের দরবারে যাবেন। এ হযরত সৈয়দ মসিহুল্লাহ মির্জাপুরী যখন বাড়ি ঘরে থাকবে, শাহ মনোয়ার আর গজিবে আছে মুমিন শাহ, সেটা হযরত শাহ মুমিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি বাড়ি ঘরে যখন থাকবেন, ওনাদের রওজা শরীফ জিয়ারত করতে যাবে। হযরত কেবলা বাবাজান কেবলা ইমাম আহলে সুন্নাত আল্লামা গাজী সৈয়দ আজিজুল হক শেরে বাঙ্গালা আলাইহি রাহমা আগামী 1 জানুয়ারি হুজুরের উরস পাক, আর আগামী 10 জানুয়ারি স্মরণ রাখবেন, আগামী 10 জানুয়ারি আপনাদের পার্শ্বে হাটহাজারী কলেজ ময়দানে বিশাল সুন্নি সম্মেলন। সকল আশিক প্রেমিক সকলের যাওয়া দরকার আছে না নাই? দুই হাত তুলে বলেন না, যাওয়া দরকার আছে না? সবাই যাবে। বেশি রোগে আক্রান্ত হলে ভিন্ন কথা, যারা সুস্থ আছে সবাই যাবে। আল্লাহর ওলির মাজার পাকে জিয়ারত করতে যাবেন যখন সময় পাবেন। মা বাবার মুরব্বীদের কবর জিয়ারত করবে। প্রত্যেকদিন যদি সম্ভব হয় প্রত্যেকদিন, না হলে সপ্তাহে, অন্তত সপ্তাহে জুমার দিন, শুক্রবার জুমাবার। আর যদি বাইরে থাকেন, চট্টগ্রামের বাইরে থাকলে, বিদেশ থাকলে, যখন দেশে আসবেন বাড়ি ঘরে আসবেন, ওযু কালাম করে মা বাবার এলাকার আল্লাহর ওলির মাজার শরীফ জিয়ারত করবে। আপনাদের আমাদের অনেকের মা বাবা কবরস্থানে শুয়ে আছেন, ঠিক কিনা? এইটা মনে করবেন না এগুলি হলো বেয়াদবদের কথা। যারা মরে গেছে কবরের মাটির সাথে মিশে গেছে, क्या फातिहा क्या दरूद, নাউজুবিল্লাহ বলেন না। এগুলা সুন্নি মুসলমানের কথা নয়, এগুলি আল্লাহ ওয়ালা, আল্লাহ প্রেমিক নবী প্রেমিক বান্দার কথা নয়, এগুলি হলো বেয়াদবদের কথা। এসব কথাগুলি কার কথা? বেয়াদবদের কথা। বেয়াদবদের থেকে দূরে থাকবে। বেয়াদব আল্লাহ রাসূলের শানে, নবী ওলির শানে যারা বেয়াদবি করে এদের থেকে দূরে থাকবে। এদের সাথে সুন্নি মুসলমানের কোনো সম্পর্ক না, এদের সাথে আত্মীয়তা করবেন না, খবরদার। অনেকে আছে টাকার লোভে বর্তমানে আজ বিচার আচার করে না। খোদে দুরুগু আর ফল্লাই আর ফল্লাই কোম্পানির মাইয়া লিখিব, কোম্পানি বে ডব্লিউ মার্কাউলিও বলি
ডব্লিউ মার্কা বুঝছো তো হয়তো ডব্লিউ মার্কা ওয়াবি মার্কা কাদিয়ানি শিয়ে মৌদুদি জিক্কইও গুই ইবের মাইয়াইলি তো আর গোড়া গড় ফুরে দিব ঘোড়া ঘোড়া গড় হতে লাল করে দিব আর পরে ন আর গড় গোষ্ঠী ব্যাগুনা ডন মানুষ বানা দিব ইতর কোম্পানি সাবতা টাইম দইল এলে টিয়া বইছেন লুবত পরি বোধকেই বেয়াদবর আল্লাহ রসুল ওলিউল্লাহ শানত বেয়াদবি করেন দে নবী শানত বেয়াদবি করেন দৌন লোক আত্মীয়তা করেন না ঘরের খবরদার খবরদার এই ওয়াজে উজুর গট্টু ইমাম আহলে সুন্নাত আশিক আল আসানি আল্লামা গাজী শের বাংলা রাহমাতুল্লাহ আলাইহি ওয়াজের মধ্যে আল্লাহর বান্দারে খুশি আর কিন্তু খবরদার খবরদার এই আর এই মুরব্বি উনি এতনা এতনা শুরু হুজুর জানাজা পর্যন্ত না এতনা হুজুরের ওয়াজ হচ্ছে এলে বয়সের আর বাজান কেবলা আর আব্বাজান কেবলা তা না হুজুরের ওয়াজ তার বাজান আর সাসা জানতা না এতে তো এলে কারেন্টের লাইট নো আছিল ল্যাম্প ফললে ওই ল্যাম্প ফললে যেটুকু হুজুরে কি মানুষের ওয়াদা করে একটু হবা ওয়াবি মৌদুদি কাদিয়ানি শিখে আর প্যারা নবী শানত বিয়াদবি করে দে ওলি আব্দাল শানত বিয়াদবি করে দে খবরদার ওগুলোর লগে হলো আত্মীয়তা করিবে নি বেগুন হইতো করতাম না হাত তুলো ওগুলো দেলি সালাম দিবে নি বেয়াদব বলে দেলি সালাম দিবে না ওগুলো হইতো হাত তুলো খবরদার ওগুন মারা গেলে জানাজা করিবে নি কোনো বেগুন হইতো না হাত তুলো ওগুলোর লগে বেয়ায় আলা করিবে নি হতে না হাত তুলো ও দেখি আয় ওনারে হয়ে যেতি আয় মারা যাওয়ার পরে কিন্তু হইও পাইতেন এত শেরে বাংলার গুতুয়া বেঁধে পাইতেন আজি আর আগে পাইত আজি আল্লাহ গাজী শেরে বাংলা গে ইগুদি এগিন হই বেলাই আলেম বহুত পাইবে বাবা মিডে মিডে ওয়াজ করি খল্লা টল্লা লারি ন বুঝো লারি টারি মারি এক কিলে টেবিল টেবিল ভাঙ্গি একবার গইওয়া আড্ডা করি বাদ্য বাজা দুনো পাই বলি এবার টেবিলের মসজিদে 200 তাই মসজিদে কি এক কিলে টেবিল ভাঙ্গি উজুর আরা বই বেলা জিয়ান দিয়া দি স্টেজে নবাগি গাছে কায় নরম আছে আয় কই দিবা আয় বাইরে দেখতো আগুদি অবানে গুদাই আরবি মোহব্বত করি এখন কেম কইলে দে রায়হানের ওয়ারে ইয়ানবি কইতলে গুদে সুন্দর করি মুস্তাফা জানে ফুজু দে এ আজিয়ান নবী রে দরুদ শরীফ পড়ি পড়ি সালাম দিতে গুদে এগি নারা ওনারা শিখেছি রে ইমাম আহলে সুন্নাত আল্লামা গাজী শের বাংলা কুতুবুল আউলিয়া সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি গৌস জামান তৈয়ব শাহ সাহেব কাবলা আলাইহিমুর রহমা ওয়ার রিদওয়ান কুতুবুল আউলিয়া সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি বাসকালে গিয়ে হুজুর তারা তুমি বহুত বার উন্নত হলো না তরজুমান করিবে তরজুমান আহলে সুন্নাত তোমরা জওয়ান হলো হইছ রায়হান তারো তোমরা আর আনি বেলা তাক কিনে স্কুটার না ফাটাই আই জওয়ান খালে কি নো তো আই বুড়ো খালে আর এই করো না আল্লাহ বেশি তুমি বেশি রাস্তা দেখাই বেলা একটা স্কুটার ফাটালি দিত হ্যাঁ উজুর আর গুণ আল্লাহ ফাটাবি উজুর হলোরা আলেম হলোরা সম্মান করন ওগুলোর সম্মান দন সম্মান করন যেন সওয়াব হক্কানি আলেম হলোরা সম্মান জানো ইয়ে কি উতারা রাজনৈতিক নেতা কে তো লাইলি রাজনৈতিক নেতা কে তো লাই দে ইতরালে ইতরার কর্মী হলে 100 200 500 স্কুটারলে পিপ 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 করিব ঘোড়া ঘোড়া বাজার সারা তক তক করিব
আলমল লাগলি গুনই বুনে না আর সব হইব আলমল হইছে আল্লাহ মানা করতে আয় একখানে কি একটা লত ফসল মনে হইতো রাখানোর হইও দি আমি জানে রাস্তা ফাটালি একটা স্কুটার ফাটালি আমি যাই তারা শুরু করছি আমাদের তোর তারে লাগাপড়া নাই শুধু স্কুটার কথা কিনলে এই নগরী আল্লাহ এটাকে পাঠাবো আর খামাই দে রিক্সাওয়ালা কুলি মজুর ওই মাদ্রাসার দফতরি জামিয়ার সোনামিয়ে মারা গিয়ে আর সংসার জীবনী দেবুনের লগে দন মানুষ তর মানুষ দেয় না আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেন আসলেন দূর আত্মা কেন ওগুলোর লোকে বলি ভালো লাগে এ গরিব কাঙ্গাল এ দফতরি নো বুঝো রিক্সাওয়ালা তালা গাড়ি টানে দেবুন ওগুলোর লোকে বই কতক্ষণ কথা করতেনলি আর কোন জায়গায় টান এবং মনে মনে আল্লাহ আল্লাহ হাজুমকে দোয়া করি খোদা হ্যাঁ তো গুনেগার এ গরিব কাঙ্গাল ওগুলো রুচি হইলে তুই হারে ক্ষমা করবি গরিব বলার মহব্বত গরিবিয়া গরিব এলাকার গরিব অসহায় ঠেলা গাড়ি টানের বলি অভাবের কারণে কুলি মজুর রিক্সা টানে খবরদার ইবেরে হ্যাঁ গরিবে 30 গরিবা ইবেরে মায়ের বিয়ে সোয়াবন নিয়ে তারও আগে দৌড় দিবে ইবেরে মা বাবার জিয়াফত করলি মা বাবার ফাতিয়া করলি ইবেরে আরো আগে দৌড় দিবে অনর জিয়াফত আল্লাহর দরবার কবুল দিবে আরা এলাকার গরিব দৌড় দিতে করলে করতে পারবা আরা এই রিক্সাওয়ালা কুলি মজুর ওগুলো দৌড় দিবি স্বাস্থ্য পাই যাবে তো পাই যাবে গরিব ডন মানুষে এলাকা দিবে বড় সদর কুম্পানি সাপ আজি সাপ এবার মাইয়ের বিয়ে দেবে মাইয়ের বিয়ে বিরাট আয়োজন মা বাবার ফাতিয়া ঘরের খৌক গরু দি ডন মানুষের দর একবারে কার ফাটায় ফাটা একবার জায়গা ফাঁস মারছি রিং করে আবার একবার বউরে ফাটা একবার ফোয়ারে ফাটা আরেকবার ফোয়ার বউরে ফাটা ডন মানুষ গরিব হলে ধর হইলে হইতো দেখো ওরা গা করছো না ওরা ফুতেনের বাপ খালি আর মাইয়ের বিয়ে এনা কেন হাঁটছো না আগে না গা করিস মেহমান ওর বাচ্চা খাবি তোর সাইজ কেন উজা বেড়া দিস রিক্সাওয়ালা কুলি মজুর এবার এখন কি করি বেলে উজা বেড়া দিবা এলে ন আর প্যারা নবী জীবের রহমতুল্লাহ আলামিন নূরানি নবী ওয়াজত বলে কেন এগিয়ে ও হইলাম দা দিয়ে ইমাম আহলে সুন্নাত আল্লামা গাজী শের বাঙ্গাল রহমাতুল্লাহ আলাইহি আজি আসা যে কোন আলেমে দ্বীন সৈয়দ মসিউল্লাহ মির্জাপুরী আল্লামা গাজী শের বাংলা আরুল কিবলা গৌসুল জামান তৈয়ব শাহ সাহেব কিবলা সংক্ষেপে ওয়াজ করতে কত মূল্যবান কথা আজি কিন্তু আলমল আসা আলমল গই গুনি আর আগদু আছে তো খত্তামুল হইবা মুসলমান দরগুন মুসলমানি দর কিতাব খোদা আসা ইমানদার মুসলমান ওগুন খবর গই গুনি আর মুসলমানি খারে হয় কিতাবের পাতা নই গরিবলা আর প্যারা নবী আল্লাহর দরবার কি দোয়া করতে হইতো না মিশকাত শরীফের দোয়া আছে হাদিস সাহাসিতার হাদিস আর নবী দোয়া করতে আল্লাহ খোদা জিবে রহমাতুল্লাহ আলাইহি জিবে সমস্ত নবী হলো ইমাম পেশওয়া জিবে আল্লাহর সর্বশ্রেষ্ঠ নবী গোড়া লাম কানর সবই আল্লাহ যে নবী আত দিজি সুবহানাল্লাহ কোনা সাত আসমানের সাবি সাত জমিনের সাবি আষ্টওয়ান বেষ্টর সাবি আল্লাহ যে নবী আত দান গজি কাউসার যে নবী আল্লাহ দান গজি কাউসারের ভিতর খোদাই বাকি কাউসার তো শুরু করি কাউসার তো শুরু করি আষ্টওয়ান বেষ্টর নিয়ামত সাত আসমান সাত জমিনের নিয়ামত একিন বাকিন কাউসারের ভিতর ওদা আয় আর খাবি করে তাই নিয়ামত সুবহানাল্লাহ কোনা আয় আর বন্ধুরে আর খাবি করে আর নবী রে
ইলমুল আউয়ালিন ওয়াল আখিরিন, সৃষ্টি শুরু হইতে শেষ পর্যন্ত সমস্ত জ্ঞান ভান্ডার আর হাবিবুর নুরানি সিনের বিদ্যায় দান করছি। ঘোড়া হৌজে কৌশল হইতে শুরু করি, আসমান বেহেশত হইতে শুরু করি, সাত আসমান সাত জমিনের নিয়ামত দৌলত সৃষ্টি করছি দিয়ে আয় বন্টন করিবার লাই দান করছি দিয়ে আর হাবিব এই নবী আল্লাহ দোয়া করতে অখুদা বড় বড় কোটিপতি শিল্পপতি ইন্ডাস্ট্রির মালিক বড় বড় রাজা মহারাজা ইতার ওরা আর হাসর করছে এলে দোয়া করতে না। বড় বড় কোটিপতি শিল্পপতি ওবা আষ্টওয়ান জাহাজের মালিক, হৌগ্য ব্রিকফিলের মালিক, হৌগ্য ব্যাংকের মালিক, আল্লাহ তাআলা ওরে আইন ও বিধ হাসর করতে ইয়েন দোয়া করতে না। ইয়েন কি দোয়া করতে দে আল্লাহুম্মা আমিতনা মিসকিনা ওয়া হশুরনা ফি জুমরাতিল মাসাকিন। সুবহানাল্লাহ ওনা আর কাদি আল্লাহুম্মা আহইয়ানা মিসকিনা ওয়া আমিতনা মিসকিনা। আল্লাহ নবী আয় রহমাতুল আলামিন নবী, আল্লাহ তুই আর এত শান দিও দে, কৌশল দিও দে, আষ্টওয়ান বেহেশতের চাবি দিও দে আল্লাহ খুদাওয়ান্দা, সাত আসমান সাত জমিনের নিয়ামত আয় নবী আতর দিও দে আল্লাহ। ভাই আয় খুশি হই, আয় তোর দরবারে শুকর আদায় করি, কিন্তু আল্লাহ তুই আরে দুনিয়া তোর আইবে রে মিসকিন হলোর ওয়ারে আর এন্তেকাল দেন মিসকিন হলোর ওয়ারে আর আই কবরত রওজা শরীফে দেন মিসকিন হলোর ওয়ারে থাকে ওয়া হাশুরনা ফি জুমরাতিল মাসাকিন। আর কিয়ামতের ময়দানে যে আই মিসকিন হলোর ওয়ারে থাকে বড় করি হয় না। সুবহানাল্লাহ। গরিব হলে মোহাম্মত গরিবে ওবা মিসকিন হল অসহায় রিক্সাওয়ালা ঠেলাগাড়িওয়ালা কুলি মজুর ওগুন গরিব বুড়ি ওগুনের তুচ্ছ তাচ্ছিল্য নগরিবে ওগুনের ফুয়ার বিয়ে মাইয়ের বিয়ে আগে হইবে জন মানুষের আগে হইবে ওগুনের মার ফাতিয়া বাবর ফাতিয়া মুরব্বী হল জিয়াফত করতে গুদায় আগে হইবে ইতার খোঁজ যে তার লই যাইব অবাই আয়াজু ডন মানুষ তেজ ডন নদী ইতারা 10 দিন পরে তুই গরিব দেই তুই আগে দিতে আয়ুজুর ওয়াজ নদী আর প্যারা নবী গরিব বলর মোহাম্মদ গচ্ছু এত লাই আই তোর আগে দাও ইবের খোল জায়গা তোই দেব এই গরিব অসহায় মিসকিন কুলি মজুরের খোল জায়গাতে বড় হই ইতার দোয়া উত্তর দোয়া বাড়ি দিয়ে খোদার আসন দিলাই দে অনর জিয়াফত অনর ইবাদত অটোমেটিক এনে কবুল হবে। সুবহানাল্লাহ। आखिरी जमाना फितनार जमाना क्या लाइको माइयाल्लाई बोवानी बेशमत आयन ओनार मतो सिटेंगे बासात ओनार बुझियल्ला ने सहज करे हदि लेकिन बाकी हादिसे पाकर अनुबाद मिशकात शरीफ सही बुखारी सही मुस्लिम हादिसे पाकर सारमर्म ফল্লাই বউ আনিবে দে সাই সিটি আনিবে বংশ চাইবে মা বাপ কেন গিন চাইবে বালা বংশর মাইয়ে বউ আনিবে চেষ্টা করিবে তবে এক নম্বর আর নবী হদে এক নম্বর সাহেব দিবে তে দিনদারি আছে দিনদারি বেতে অনর তাকওয়া পরহেজগারি আছে নি ইবে নামাজ পড়েনি মাই বউ দিবে আনিবে তোর ফল্লা ইবে নামাজ পড়েনি ইবের মা বাবা নামাজ পড়েনি কদে ইয়ে রে প্রাধান্য দিবে ইয়ে রে এক নম্বর লাগবে সুবহানাল্লাহ ওনা ইয়ে মানে বুঝু না ফাসফার বেজাতি দিন মানে কি হই রে ঈমান আকীদার এক নম্বর লাগবে ঈমান আকীদার এক নম্বর লাগবে বুঝু না ঈমান আকীদার आए ओनारे कोई दिन बताइए आर फुआ हसन आजादी ओनरा मोहब्बत करी 200 दंदे
আর ফুয়াই বেড়ে বড় ডর মাইছে মাই ফুয়া দিও লাই আর বাচ্চারা রে হদুজুর থেকে না গরম দিকে মানুষ এ আর বাচ্চারা রে আর বন্ধু বান্ধব রে আর ফারাইলে দেশের 400 জন রে বহুত কে দুজি আগদি একবার হইও দ্বিতীয়বার আর না হইও আল্লাহ যোগ্য চাইবে দে গরিবের মাইও বা মধ্যম শ্রেণীর মাইও মধ্যম শ্রেণী অথবা গরিবের মাইও খাইলে শর্তই দেখান ঈমান আকীদা এক নম্বরে চাইবা ইবের মা বাবা ইবের আত্মীয় স্বজন আকীদা ঠিক আছে নি 2 নম্বরের দেই গরমিদি নামাজ কলমা আছে নি 3 নম্বরের দে মাইয়া মুওয়াত্ত চরিত্র আছে নি চরিত্র কোরআন তেলাওয়াত জানে নি ইয়েন সাইবি এরিকে মাইয়া বুয়া যদি করো তাইনু দয় আল্লাহ দেবেন দে কিভাবে বরকত দিব এই লোকজন একখান মাইয়া বুয়া যদি ফল্লাহ নু দয় বাইল্লাহ নু দয় কিভাবে আল্লাহর পক্ষ তুর রহমত আর বরকত আইবু তেরে করে পেতে এই গরিয়ে দুনিয়ার একখান জান্নাতের নমুনা হইবু সুবহানাল্লাহ না আর যদি ওই টিয়ার দুনিয়ার লুবত পরি যদি ডাব্লিউ খোদাদ্রোহী নবীদ্রোহী ওলি বিদ্বেষী গুস্তাখানে রাসূল গুস্তাখানে আউলিয়া ইকরাম বিয়াদবদের মাইয়ে বুয়া যদি আইনু দয় গোড়া বংশরে ওনার শেষ করে দিব গোড়া বংশরে শেষ করে দিব একটু যখন বাচ্চা হইব এগুন এক কুবে ফেরাউন এতুন যখন নসলে দিয়ে আইব এজিদ মার্কা ওলা আইব আজি খুদুয়ে ন দেখো না মা বাবা ছিল মা বাপ শুননি 14 গোষ্ঠী বেগুন শুননি ফুয়ারে হতুন বলটু গর মাই ভাই ডব্লিউ মার্কা আজি এতুন ফুই ইতে অনর কলেজ যায় মেট্রিক পাস করে যাতে কলেজ ভর্তি ইতে আন নবী রে কাউবয় ইতে আন নবী রে ডাকাত গরু সরাইয়া দুয়েত তুলে হনা নাউযুবিল্লাহ নবী রে দেখুন গরু সরাইয়া ডাকাত রাখাল ডাকে ইতা আলেম না জালেম দুয়েত তুলে হনা আলেম না জালেম কি লই রে ওই কইলাম না জাত্তাতুন মাই হয়নি এতুন বংশ যেতে পারি ফুয়াজা যেতে পারি অথচ গোড়া গোষ্ঠী সুন্নি আশিক রাসূল আল্লামা গাজী শের বাংলার ভক্ত গৌসুল আজম মাইজবান্ডারির ভক্ত ওই আর গুয়াদার গতুন মাইয়ে ওয়াজাত তাইনি বেয়াদবর মাইয়ে ওয়াজাত তাইনি অনর গোড়া নসলরে বেয়াদব বানাইছেন এতুন আর দেখুনি হতো এই ফুয়া এই ফেরত তুল ফুয়া দিব ফুয়াই বেজার তো অনর 10-15-20 বছর কলেজ ইউনিভার্সিটি গেছি বাবর পুরালা যায় মারে যাতা গো যে নবী শানত বেয়াদবি করতে পারিব ইতে মা বাবার লগে বেয়াদবি করে টিটতে কোনো অসুবিধা না যারা ইতে নবী শানত বেয়াদবি করে এতল্লা কি আর রাবে এই হইদ আল্লামা গাজী শের বাঙ্গালা ওবা আই গেলে গুই আরে ভাইতেনো আরে গেলে গুই আর শের বাংলা তো আইবে তো ভাইতেনো আই কথা কই যাই দিয়ে কি আমল করো আজি উজুরে যেগিন হোগি ইন বেইন অক্ষর না নমর বড় করে কোন অক্ষর না নমর আজ যদি বালা বংশ তো নেনু দেবে ডর মানুষ নমক এ মধ্যম শ্রেণী হোক গরিব হোক যদি এদিকে বালা সহি আকীদাওয়ালা নামাজি আল্লাহ প্রেমিক রাসূল প্রেমিক ওলি প্রেমিক ইবের মাইয়ে বুয়া যদি আইনু দয় অনেক ট্রাক পুরো মাল ন ভদেরি অনেক আলমিরে পুরো সোনা চাঁদি ন ভদেরি কিন্তু আরে এই রেখে মাইয়ে বুয়াইলি আল্লাহর রহমতের জোয়ার শুরু হইব অনর ফুয়াইবে কিভাবে অনর ফুয়াইবে সাইদলি শুরু হয়ে যাব অনেক তার বই ইবা আর কত উদ্দেশ্যের কথা না হুজুর যেদিন কই যেদিন হাদিসের অনুবাদ কই দেয়
আর প্যারা নবী 1400 বছর আগে ঘোষণা দিয়ে আর উম্মত বিতু এনেন মুনাফিক লাই বুদে উদ্দিবে কি সুন্দর দাড়িও আছে টুপিও আছে পরিও আছে নামাজও পড়ে সুন্দর সুন্দর করে কোরআন তেলাওয়াত করে খবরদার খবরদার ইতের অন্তরত আল্লাহ রাসূলের প্রতি বেয়াদবি আল্লাহর সওয়াজ্য ওলিয়ার প্রতি বেয়াদবি খোদ ইতার আল্লাহ কখনো আত্মীয়তা ন করিবা ইতারে দেরি সালাম ও দিবা সালাম তো দিবে সালাম দর নাম সুন্নাত মুসলমান আর মুসলমান দেখোই সালাম দর সুন্নাত জবাব দর না ওয়াজিব কোন জবাব দর না ওয়াজিব সালাম দর সুন্নাত করে বনের পরে বড় করে খাওয়া সাকবাইয়ের পরে ইহুদির পরে খারে মুসলমানের খাওয়া খারে মুসলমান জবাব দনো আয় ওনারা সালাম দিলাম আসসালামু আলাইকুম ওনারা কি কইবেন দে তো ওনারা জবাব দিবেন তো হারে ওনারা দিবে যে মুসলমানের সালাম দি ইবারে জবাব দিবেন না বনের পরে জবাব দিতে পারবেন না ইয়ে না আছে হতে যদি বর্তমানে তো মোবাইলে যেতে সালাম ওদের জবাব ওদের দেন না এটা ওনার মুসলমানের ফুয়া গো সাকমাইয়ের ফুয়া গো আরে ডব্লিউর ফুয়া গো এটা ওনার মৌদুরি গো ওয়াবি গো খারিজি গো শিয়া গো আনে ওনার মোবাইলে আসসালামু আলাইকুম গো ইন্ডিয়ার ওনারা জবাব দি আর প্যারা নবী 1400 বছর আগে বেদিন হলে যদি সালাম দিয়ে দেয় খোললে জবাব দিবে এন কইদি ইতারা সালাম দিলি ওয়া আলাইকুম আসসালাম পুরনো কইবে ইতারা সালাম দিলি ওয়া আলাইকুম আসসালাম মানে তোমরা রুত শান্তি বর্ষিত তুমি বেদিন হলে কেন দোয়া করিবে ওগুন তো আল্লাহর দুশমন নবীর দুশমন এত লান নবী কইদি যদি কোন বেদিনে তোমরা সালাম দিয়ে দেয় তুমি ওয়া আলাইকুম আসসালাম পুরো জবাব ন দিবা ইতারা কইবে ওয়া আলাইকুম খুদ্দুর কইবে রে খুদ্দুর ওয়া আলাইকুম ইতো না বুঝতে ফেলে ইতো হইলো আসসালাম তো লই দে ওয়া আলাইকুম মানে তোরু জিয়ান দরকার ইয়ে নক ওয়া আলাইকুম মানে কি তোরু জিয়ান উপযুক্ত ইয়ে নক এতলা এখন বেদিনে যদি সালাম দিয়ে দেয় মিল ফ্যাক্টরি কর্মক্ষেত্রে অফিস আদালত নকরি চৌক চাকরি বিদেশ ওয়ালাইকুম কারণ সালাম ও মুসলমানুল্লাহ সালামর জবাব আল্লাহ মুসলমানুল্লাহ এত লার প্যারা নবী ঘোষণা দিয়ে 1400 বছর আগে খন বেদিন তোরা কোন বেদিন যে আর কোন বিধর্মী রাস্তা পাশা জো আমি সামনে পড়ে না করে এবারে কোন বেদিনের যদি সিনু দই নসিনু দিবেলে ইউ আল্লাহ লাভ করিব অন যদি সিনু দইবে ডান্ডাইয়ে বোর ফোয়া ইবে সাকমাইয়ের ফোয়া ইবে ইহুদির ফোয়া ইবে জাইলের ফোয়া সালাম দিবে না এই ঠিক তদ্রূপ যেগুনেন উদ্দি মুসলমান টুপিও আছে দাড়িও আছে কোরআন শরীফ পড়ে নামাজও পড়ে কিন্তু অন্তরত আল্লাহ রাসূলের প্রতি দুশমনী নবী ওলি শানত ডর কথা কয় বড় কথা কয় নবীর ডাহাতে খাওয়াবো ওদের নবী মারকার মাটি সে মিল গিয়া ওদের নবী বে মরি মদিনার মেরির লগে মিশে গিয়ে লাভ ক্ষতির ক্ষমতা নাই ডর করি কোন নাউজুবিল্লাহ এই কথা যেগুলো লেখি যেগুলোর মুদি বাড়ি আলেম না জালেম দুই তুলে হন আলেম না জালেম কদুয়া সৈয়দ মসিউল্লাহ মির্জাপুরি এটা জো দেখিলে খতে মারা গিয়ে মেরির লগে মিশে গিয়ে খতে আবার কদুয়া আর একটা সারা কই শাহে আমানতের কবরে মুশারি কেন মুশাই কামরাই নাকি হদে রে মুশারি কিল্লা কথা নিয়ে রে ওগুন মুশা না ওগুন তো মরিয়েনে মেরির লগে মিশে গিয়ে বহুত আগে নাউজুবিল্লাহ কোনা এদিকে কথা কই দেউন আল্লাহর ওলি শানত আদম নবী আদবি বড় করে হন আদম নবী আদবি বেয়াদবর তুন দূরে তাইবে ইনান নবীর হাদিস ফাইয়াকুম লা ইউদিল্লুনাকুম ওয়ালা ইফতিনুনাকুম রাওয়াহু ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা
আর নবী কয় এই রেখে বেয়াদব যদি জান্নু রয় ন জানলেও হতা ন জানলে আল্লাহ মাফ করিব যদি জান্নু রয় ইতে বেয়াদব এটা আল্লাহর শানত বেয়াদবি করে আল্লাহর কথা আল্লাহ মিথ্যা বলতে পারে ওয়াদা খেলাফি করতে পারে ধর করি কোন আউযুবিল্লাহ নবী শানত নবীর হাতে কাওবয় মানে বুঝো না গরু চলেন রাখা আর ওর অনর যুক্তি দি বুঝত তো যুক্তি দিয়ে না খোদে প্রত্যেক নবী হলো সল চড়াই প্রত্যেক নবী হলে সল চড়াই আর নবী সল চড়াই সল চড়াইলে ওনার কি রাখবো গরু চড়াইলি সল চড়াই ওনার কি দেখে ওদের সুতরাং সকল নবী আমাদের নবী রাখাল ছিলেন দুই হাত তুলে হলেন আউযুবিল্লাহ নবী হলো রাখাল করি রাখালের লগে তুলনা করলি ইমান তাইব না হত্তর বেয়াদ হতা খেয়াল করো এদিন বুঝিল আখেরি জামানা ফুয়া গুনারে বট তুলি বট করলি বাইরে তুলি দাও না ফিসের লাগা পাটা দিয়ে এদিন সব সময় হইবের সুযোগ নাই মাহফিলের উসিলে দুই এক কলমা উনো নমাজ্জু এনে নমাজ্জু গুলো ফুয়া এনে ডাক দিবে নলি তার পিছনে ওই পিছনে বয়া দিবে খোয়া খাইয়ে হতন নরম হয়ে যাবে ইতারা মারতে গিলে গুলো খোয়া তারা এসে মাহফিলত ইতারা বইক না ইতারা তবারক দিব কথা না কইবে বাকি কথা ওনারা মুরব্বী হলো কথা না শুনিলি দুইজনে একজনের ধরি আস্তে আস্তে ফুসিয়ে ওই প্যান্ডেলের বাইরে খোয়া বুতর বয়া দিবে ইতারা কতক্ষণ খোয়া খায় তারপর তবারক খাবি খোয়া খাইলে আর কথা কইতে আর পেয়ারের ঘোষণা দিউন হাদিসে পাকত ওগুন হাদিস বয়ান দিলে যখন হইতারনি এ আজিয়ে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজুন নবী ডনগরি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইতেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবে দরুদ শরীফ ইবে দরুদ শরীফ মুহাব্বতের সাথে হনা মেরাজুন নবী ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি দরুদ শরীফ আর সাল্লাল্লাহু করে দিবে জান দরুদ শরীফ সালাতুনিয়া দরুদ শরীফ সাল্লি আলা রাসূলিনা কি দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কি দরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবো কি দরুদ সালাম মুহাব্বতে পড়িবা যত বেশি মুহাব্বতে পড়িবা জীবনের গুনাহ মাফ হইব আমল নামাজ সওয়াব রেকর্ড হইব কোটি কোটি রহমত নাযিল হইব এবং মুহাব্বতের সাথে দরুদ শরীফ বেশি বেশি পড়িবা কিয়ামতের ময়দানত আর প্যারা নবীর সুপারিশ ওয়াজিব নবীর সুপারিশ ছাড়া কোনো উপায় আছে না আর প্যারা নবীর কিয়ামতের ময়দানত আর নবীর সুপারিশ ছাড়া কোনো উপায় আছে না বেশি বেশি দরুদ শরীফ পড়িবে মুহাব্বতের সাথে কিয়ামতের ময়দানত রহমাতুল্লাহ আলামিন নূরানী নবীর সোয়াজ্য নবীর শফিউল মুজনিবিন নবীর সুপারিশ পাইবা সুপারিশ ওয়াজিব মুহাব্বতের সাথে বেশি বেশি দরুদ শরীফ পড়লি লাভ না ক্ষতি কত লাভ না এনকি বোধ বেনামাজি হলো মাহফিলত বই এনে উজুরের ওয়ারে মুসলমানের ওয়ারে দরুদ শরীফ পড়ে না কিলা বুবু হইতে রনি বেনামাজি যদি মাহফিলে মিলাদত ব্যাগগুলোর ওয়ারে বই বই দরুদ শরীফ পড়ি দয় ইবে যদি এলে দরুদ শরীফ 1 বছর 2 বছর 3 বছর 7 বছর 5 বছর এলে পড়তে পড়তে ইবে দরুদ শরীফ এতে যদি নামাজ কলমা নাই বলটু মারকা নামাজ নাই কলমা নাই কিছু নাই কোরআন তেলাওয়াত নাই কিন্তু মিলাদ শরীফে যায় ওই উজুরের ওয়ারে সুন্নি মুসলমানের ওয়ারে মুহাব্বত লই দরুদ শরীফ পড়ি দেই দরুদ শরীফ পড়তে পড়তে দরুদ শরীফ পড়লে আল্লাহর রহমত নাযিল হয় রহমত পাইতে পাইতে ইবে একদিন হেদায়েত দিব ইবে বেনামাজি একদিন নামাজি দিব সুবহানাল্লাহ আর একখান বড় লাভ কি হইতে রনি দরুদ সালামের মধ্যে আর ওনার লইনে দরুদ শরীফ ওনার কিলে বইতে কই ওবা মুহাব্বতে পড়ো লাভ না ক্ষতি আর হলুতে গালো দি দরুদ শরীফ বাইন নয়দা আছে না দরুদ শরীফ কোথায় কোথায় পড়ে দেয় গালো দি
বুম মারলো গালদি দরুদ শরীফ বাইন নয়দা আছে না এনে সব ওই সাত দোয়ানত বই মালহা বানুর কিস্ত করতে ইয়ার সামনে নির্বাচন জাতীয় নির্বাচন আমার ভাই তোমার ভাই হই বুঝে লাইট 2টা পর্যন্ত গলা ফাটা লাগবে ওক্কা মারখা চিল্লে মারখা ফালাই বুঝে ওবা একটা গলা ডর ডর করে ফাটার দে তখন বেদাতর ফতোয়া দে না ওবা আরো আরো ইয়ার সামনে নির্বাচন আরো জুড়ে আরো উম্মার আম্মার এগিন হদ তুই মুতম সাপ তে ফতোয়া নাই আর আন নবীর উদ্দরুদ শরীফ পড়লে বেয়াদব কত বড় বেয়াদব কত বড় নাস্তিক কত বড় নিষ্ঠুর নাফরমান উম্মত এত কিনার গয় জার গয় করে দেশ সাত জন ফড়াই বেলা নির্বাচন আইলি মিছিল করে দেশ গলা ফড়াই বেলা সারা সমাজ ফড়াই বেলা এদের তুই বেদাতর ফতোয়া দিলি আর আন নবীর দেখতে আশিক উম্মত হলে সুন্দর করে দরুদ শরীফ পড়ে ইয়া নবী সালামু আলাইকা পড়ে মুস্তাফা জানের রহমত পড়ে সাল্লাল্লাহু মুহাব্বতের সাথে পড়ে এরে মুতম সাহেব ফতোয়া দিলে যে বেদাত গুনাহ এটা আলেম না জালেম দিয়ে তুলে হন আলেম না জালেম এই কে জালেম হলো রোমান নবী আল্লাহর কোরআন ফালা তাকুদ বাদা যিকরা মাল কওমিল জালিমিন খবরদার আর নবী হাদিসে পাকত কই দগুন তুই দূরে থাকো আল্লাহ কোরআন থই দগুন ওরে নবী আজিয়াতিকে রজব সান্দে সামনে পয়লা জানুয়ারি উজুরের উরুস দে আজিয়াতিকে আর তুজুরের হতে ইয়াদ আই আর ইয়ে নাটে যায় না বাবা ইয়ে নাটে যায় উজুরের মাজার শরীফ করে আজিয়া ও দেখিন হইবেলাই উজুর তো গই একিন আল্লাহর মন্ডলরে কত উজুরের দিন রাইতর 1টা 2টা পর্যন্ত গলা ফাটা ফেলাই তুই একিন মানুষের বুঝে তুই আর হইতু আইসার বাংলা তোরা হইতি আজি তোরা ন বুঝ আই মারা গেলে বুঝবি আইসার বাংলা তোই পাতিনি একিন হইবেলাই আজি এই লোক আশিক রাসূল এত আশিক রাসূল করে গোটা পৃথিবী তোয়ালি করে ভাই আল্লাহ মাগাজ আলেম বহুত পাইবি আর টাইটেল ভাষা হলে ডক্টর এমপিল পিএইচডি মাস্টার্স এখন তো প্রায় আর আমার ছাত্র হলো ইনি ডবল টাইটেল দি ডবল মাস্টার ইয়ার বহু ছাত্র ডক্টর প্রায় বেশিরভাগ ডক্টর কিন্তু কাম হলো ডক্টর কিন্তু মুসলমান ডক্টর ভাইবা বড় বড় এমপিল পিএইচডি ভাইবা বিসিএস কাডার ভাইবা কিন্তু গোড়া পৃথিবী তোয়ালি আল্লামা গাজী শের বাংলার মতো এদিকু গো আশিক রাসূল খজন ভাইবা আর কুতুবুল আউলিয়া সৈয়দ আহমদ শাস্ত্রী কুটি দেখুন এত জামিয়া বানিয়ে দেয় শুধু বাসকালি গেলে এটা যাতে ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ফুজি আর উযুর হলো ফুরদি এবারে দরুদ শরীফের আয়াত হয় আয়াতুস সালাত ওয়াস সালাম দরুদ শরীফের আয়াত আর ওনারা সামনে ফুরদি ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা হারাই বেফানের বলে ওনারা কি বলেন দরুদ শরীফ পড়েন বেগুনে ষোলো বড় বেগুনে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা পড়ে না এর হুজুর দাদা হুজুর কুতুবুল আউলিয়া শাইন শাহ সিরকুট সৈয়দ আহমদ শাহ সিরকুটি গৌসুলমান তৈয়ব শাহ হুজুর কাবলার আব্বা জান এত চট্টগ্রাম জামিয়া মদিয়া শুনিয়ে ন বানাই বাসকালি মুরিদানের দাও দিলে কি শাইন শাহ সিরকুট আয়াত বে ফুজি বিসমিল্লাহ ফুরি খুতবা ফুরি আয়াত বে যাতে ফুজি উগত ন হুজুরের ওয়ারে যারা আছে হুজুরের বক্ত অনুরক্ত মুরি ও গুনসারা গোড়া বাসকালীর বহুত মানুষ আসছে হুজুর সাহেবের লাই হুজুর রক্তে পেশোয়ারি যা কইতো কি যা পেশোয়ারি যা বহুত কে সঙ্গে সব কইতো ইবে পাকিস্তান তো নাইছে বাসকালীর বহুত মানুষজন শিক্ষিত শিক্ষিত একবারে টিয়া হলা পয়সা হলা গরিব বহুত আই হুজুর ওয়ারে যখন সফর সঙ্গে খাস খাস মুরি ও গুনে দরুদ শরীফ পড়ছি আর যেদুও মানুষ আছে মানুষ তাল উগ্গর মুদিও দরুদ শরীফ ভাই নয় আই কুতুবুল আউলিয়া সৈয়দ আহমদ শাহ সিরকুটি আলাইহি রহমান কষ্ট পাই দে ওগুন কেন বান্দা
ওগুন কেন নবীর উম্মত আয়াত শরীফ দিলাম দে ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু আর ওরা কয়েকজন সফর সঙ্গী ওগুনে মোহব্বতের সাথে দরুদ শরীফ পড়ি এদুও মানুষ এসে দে আরে সাহেবেল্লাই আর মাহফিলের মধ্যে এদুও মানুষ এসে দে উগ্গর মুরিও কেন আর প্যারা নবীর দরুদ শরীফ বাইন নয় ওগুন কেন মুসলমান কত আশিকের রাসূল গোড়া এক বলে গোড়া আর খানা না ভাই জালালিয়া নাই দে জালালিয়া কবু কবু যেই নবীর রাসূলে আল্লাহ গোড়া খোদার খোদা সৃষ্টি করেছে যেই নবীর রাসূলে আর ওনার আল্লাহ সৃষ্টি করেছে যেই নবীর রাসূলে আল্লাহ আর রিজিক দেয় যেই নবীর রাসূলে সাত আসমান আল্লাহ বানাই সাত জমিন বানাই যেই নবীর রাসূলে আজি আর আল্লাহর কোটি কোটি রহমত নিয়ামত ভোগ করি এই নবীর দরুদ শরীফ বাইন মধ্যে উন কেন মুসলমান রাত ভর ঘুম না একটা তো রাতে আসা যাওয়ার যোগাযোগ ব্যবস্থা ভালো আছে খাওয়ানো রাত খাড়ি সারা রাত জ্বালা দিয়া ফজরের নামাজ পড়ছি মুরিদানো লইয়ে না আই চট্টগ্রাম টাউন তারপর ऐसा एक मदरसा बनाना पड़ेगा ऐसा एक मदरसा बनाना एक दरूद शरीफ न पढ़े दे तो গোটা বিশ্বের দরুদ শরীফ শিখতে দিলে কি বানাইলো এই জামিয়া আহমদিয়া সুন্নিয়া ওবা আজিজাতুন হাজার হাজার আলেম মুফতি মুহাদ্দিস বায়ত দে এই ওনার সামনে এতক্ষণ তকরির গলু রে মাওলানা উমায় রাজবি ইবে আরাতুন ফুজি দে ওনার সামনে আরে কদম বুসি করে দেরি ওগুন এই যুগের বড় আলেম বালা আলেম ওগুন সহিহ বুখারী মুসলিম ফুজি দে আলেম মিশকাত জালালাইন হিদায়া কিতাবুল আসমা ওয়ান নাযায়ের শক্ত কিতাব ফুজি দে আলেম আলহামদুলিল্লাহ হোনা ওনার সামনে তন্ত জামিয়ার পছন্দ খড়িয়ার পছন্দ দেখুন ওই জামিয়া আহমদিয়া সিনার পছন্দ এই মাদ্রাসার ফুজো ইয়া এই মাদ্রাসার মুফতি জামিয়া ছাত্র আছে এখন জামিয়ার কি এই দেখো উমায় রেজবি গুরুনো শত শত হাজার হাজার ওই কুতুবুল আউলিয়া সিলাম শাসির কুতি আজি বাসকালী দরুদ শরীফ ন পড়ে দে এই গুসাত্তায় জামিয়া বানিয়ে দে এই জামিয়া তুরাজি হাজার হাজার আলেম বারত দে ওগুলা যে গোটা বিশ্বের মধ্যে দর্শক আর নবীর দরুদ শরীফের ডঙ্কা বাজা আর প্যারা নবীর দরুদ শরীফ নসই কইলু তাই জম্বুই লাইটের বারে তৈল দিনের বারেটা তাই না এই যুগের ফোয়াসা উনি কি বুঝিবু ওই কইতাম না ইয়ে ন আর উজুরের শের মশা উজুরের ওয়াজ আর অন্য পারিবা উজুর এন্তেকালের দেব তাই ছোড়ো আই মাত্র জমাতে দুমো ছাত্র আর বাজান্তরা তুলনি আর মামু সৈয়দ মোহাম্মদ বাবর উজুরের খাস গোলাম আছে উজুরের লাড়ি বইতু উজুরের জুতা বইতু আউনিদি এভাবে আর উজুর আল্লাহ মাগাজি শেরে বাঙ্গালা বহুত মাহফিলে গই রে খন্ন উজুর হইদি খানা খানে উজুর এডুগ বেয়াদব ওয়াবি মুলু আছে ইবান নবী শান ওলিউল শান এই বেয়াদবি করে এই রাইট বরুজরে এই তকরির কোরআন হাদিস ফিকহ ফতোয়া ফরত দে ওই ওয়াবি মুলুই মানে দোলাই করে দে গত্য গত্য রাত দেই গই খরে আসর নামাজের পরে দজ্জিদ তকরির রাত দেই গই বালাটা একটা দুইটা একবারে ওনার সুবে সাদিক গই মুয়াজ্জিনে ফজর আযান দে আযানুনি তুই উজুরে তকরির কি কি এই মানুষের আইসু যত দায়িত্ব এত মানুষ মনোদ দেখে খবর বাড়ি মানুষ আই এই হুজুরের বহুত ওয়াকি আছে মুশকালি কুতুব দিয়ে ফরিকসরি আল্লাহ এই মাহফিলের কবুল করুন নামাজ পাঁচ জায়গা নামাজ শেষ কথা আইও আতিক হুজুরের কথা বলি হুজুরের কথা মনে আছে ওনার দুই এক কলমা কইলাম ইন্ডিয়ার সৈয়দ মসিউল্লাহ মির্জাপুরি সাহেব হুজুর ইন্দি মোমেন শাহ ওগুনে রওজা শরীফের তাই সারি ওগুনে কিল্লায় আই গুনাহগারের জবানে দেখিন বাইর করে না করতে অবা কেন কি হুজুর তানার ওয়াজ মফুজু
এই তানার কদমে কদমে তাইবা আল্লাহর ওলি আল্লাহর ফতমত দুই তাকো বাস ঈমান লই কবরে যেতে দিতে এরে যদি আল্লাহর ওলি আল্লাহর মোহাব্বত করে তার ওয়ার তাকো কিয়ামতের ময়দানে তুই তোর ওয়ার জায়গা পাইবা ই তার ওয়ারে জান্নাতে যেতে দিবে আলহামদুলিল্লাহ না পাঁচজায়গা নামাজ ঠিকভাবে পড়িবে ফুয়াসারে নামাজ কলমা শিক্ষা দিবা আল্লাহর কোরআন সহিভাবে শিক্ষা দিবা এখন বিয়াগুনে ছেলে মেয়ে হলো রে ফরাতে লাগবে মেট্রিক ইন্টার ডিগ্রি অনার্স মাস্টার্স খুব ভালো কথা ফরন করিব লেখাপড়া নগরলি ফল অন্ধকারের ডুবি তাইব লেখাপড়া করাইবে ও আর ওর এক নম্বর গুরু গুরু ফুয়াসা এই ছেলে মেয়ে ওগুন আল্লাহর পক্ষ তোর আমানত ওগুন আল্লাহর পক্ষ তোর নিয়ামত ওগুনের সহিভাবে কোরআন শিক্ষা দিবা আজিয়ানে আর ওনার ফুয়াসা মেট্রিক পাস ইন্টার পাস মাইয়ে বলো আজিয়ে মাস্টার ডিগ্রি পাস কিন্তু কোরআন তেলাওয়াত কোন করত আছে অনরা করার বউ আর করার বউ আইও ফুয়াসার লাই বউ আনি অনরা বোধ কে করে মিটি বউ উগ্গ দুগো তিন চার গো আছে এক উগ্গ কে মেট্রিক পাস কে ইন্টার পাস কে ডিগ্রি পাস কে মাস্টার্স পাস কিন্তু কোরআন তেলাওয়াত খজর মুখত আছে অবা আজি ফল ছেলে হইতে লাগে তো নওজোয়ান ছেলের মুখের মধ্যে কোরআন তেলাওয়াত নাই বউয়ের মুখে তো কোরআন তেলাওয়াত নাই আর ওনার মাইয়ের মুখে তো কোরআন তেলাওয়াত নাই ছেলে মেয়ে হলো আল্লাহর কোরআন সহি শুদ্ধভাবে আল্লাহর কোরআন তেলাওয়াত শিক্ষা দিবা ওগুলো যদি এইভাবে কোরআন তেলাওয়াত না করে দয় অনরা মারা গেলে অনরা মা বাপ রাখতেন কষ্ট করি এই ফোয়ারে মানুষ গুজুন দে এই মাইয়ারে মানুষ গুজুন দে মাইয়ারে বিয়ে দিউন দে লক্ষ লক্ষ টাকা খরচ করি অবা ফোয়ারে বিয়ে করে দিউন দে লক্ষ লক্ষ টাকা খরচ করি অনে মারা গেলে রে গুণ কোরআন তেলাওয়াত দে ফোর গই তো ওগুন তো অনর কবরে ভারত দিয়ে সূরা ইয়াসিন মুদিস তুনু অনর কবরে ভারত দিয়ে আয়াতুল কুরসি তো মুদিস তো এতলাই ফুয়াসারে কোরআনে পাক কোরআন শিক্ষা দিবা সহি শুদ্ধভাবে কোরআন শিক্ষা দিবা নামাজ কলমা শিক্ষা দিবা দোয়া দরুদ শিক্ষা দিবা এগিন শিখে এনে তারপরে অনর ফুয়ারে অনর মাইয়ের অনে হাই স্কুলত ফরন কলেজত ফরন তৌফিক তালিম ইউনিভার্সিটি ফরন অনর ফুয়াসা অনর ছেলে বিয়ে ডিগ্রি পাস করিব মাস্টার্স পাস করিব আজি বিসিএস করে নিব বড় বড় সচিব হইব বালা কথা কিন্তু এক নম্বর দিয়ে নিন তো বাদ দিও কিয়ামতের ময়দানত সর্বপ্রথম প্রশ্ন হইব নামাজ লইয়ে না তুই নামাজ পড়ছ না আরো প্রশ্ন হইব এক নম্বরের মধ্যে কিয়ামতের ময়দান প্রশ্ন কি লই নামাজ লই তুই সহিভাবে নামাজ পড়ছ নি এ আল্লাহর বান্দা তুই নামাজ পড়ছ নি তোর ফুয়াসারে নামাজ শিখাই তুই ফুয়াসারে কবরে তাইবের আগে মৃত্যুর আগে ফুয়াসারে নামাজ কলমা শিক্ষা দিলেন কি জবাব দিবা অখুদাই ফুয়াসারে কোরআন শরীফ শিক্ষা দিয়া নদী পাঁচ ওয়াক্ত নামাজ সহিভাবে শিক্ষা দিয়া নদী কিন্তু বিসিএস কাটার বানা আয় মাস্টার্স বানা মাস্টার্স পাস করাই ডিগ্রি পাস করাই ইয়েন হলি কি ওবা আল্লাহর আযাবতুন বাসিত তারিবে না অনর্থ প্রশ্ন করিব অনর্থ কিয়ামতের ময়দানের প্রশ্ন করিব দে তোর ছেলে মেয়েরে বিসিএস করার বানাইও নি ইয়েন প্রশ্ন তুই তোর ছেলে মেয়েরে তুই মাস্টার্স পাস করাইও নি ইয়েন প্রশ্ন তুই প্রশ্ন বুদে তুই নামাজ পড়িও নি তোর ফুয়াসারে নামাজ শিক্ষা দিও নি এদিকে মাহফিলত বই এখানে কেন কিছু শিখিবার চেষ্টা করি আল্লাহ যেন মাহফিলের কবুল করে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ অনরা কোন আরে বদুয়া করতে লাগুনি কোন হুজুর ইবে মুলুরা খানে কই মুনাজাত করিব দুই এক কলমা নসিহত করিব ইবে তো যে দরাদ জিদের কে রাচ্চাত করিব আল্লাহ অনরা বদুয়া ন কইজন আইও কই যে আল্লাহর ওয়াস্তে অনরা একদিন আল্লাহর ওয়াস্তে আল্লাহর রাজি করিবেন নিয়তে আর প্যারা রাসূলের রাজি করিবেন নিয়তে একদিন আমল করিবেন চেষ্টা করিবেন আল্লাহ যে আরে অনরে বিয়াদ গুলোরে আজির ওয়াজ আমল করিবেন আল্লাহ যেন তৌফিক দান করে আল্লাহ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ বারিক ওয়াসাল্লাম আমিন আল্লাহ আল নূর ফাউন্ডেশনের সদস্য
মোহাম্মদ মিনহাজ আল্লাহ ইফওয়া করে তুমি শাফা দান করো আল্লাহ ইফওয়া এক্সটেন্ড আল্লাহ ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলের উসিলে ঈদ মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলের উসিলে ফাতিহাস দাগুম আর গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা নূরে নূরানি ফাতিহাস দাগুমের মাহফিলের উসিলে আল্লাহ জিয়ারে আর সৈয়দ মসিহুল্লাহ মির্জাপুরি সাহেব হুজুরের নামে পাক লোয়া গই মুমিন সাহেব জিকির করা গই ইমাম আহলে সুন্নাত আল্লামা গাজী শের বাঙ্গালা রহমাতুল্লাহ আলাইহি আলোচনাই আর দাদা হুজুর কুতুবুল আউলিয়া সৈয়দ আহমদ শাহ সিরকুটি আর মুর্শিদ করিম গৌসুলমা গৌসুনা গাইসুনা মুর্শিদুনা খাজা তৈয়ব শাহ সাহেব কাবলার আলোচনাই তানার উসিলে আল্লাহ ফুয়াওরে আল্লাহ তুই শাফা দান করো এই ফুয়াওরে সুস্থতা দান করো আজকের মাহফিলে যদি ওই শিবগুলোরে কবুল করো ব্যাগুলোর মনোবাসনা পরিপূর্ণ করে দাও কারণ তরত কি ফরিয়াদ কারণ তরত কি ব্যথা কারণ তরত কি প্রার্থনা আল্লাহ তুই বেহতর জানো ব্যাগুলোর মনের ফরিয়াদ আল্লাহ তুই কবুল করো মুশকিলাত আসান করে দাও বেরমলের শাফা দান করো গোড়া এলাকার কবরস্থান যেদু ইমানদার মাই ওমর ফুয়া দফন শুরুই আল্লাহ ব্যাগুলোর কবর আযাব মাফ করে দাও ব্যাগুলোর কবরের জান্নাতের বাগানে পরিণত করে দাও এই মাহফিল শুরু হতে শেষ পর্যন্ত ব্যাগদিন কবুল করে এই মাহফিলের সওয়াব তানার রূহে পাকত কবরের মধ্যে বখশিশ করে দাও আল্লাহ গুনাহগারের জুবান দি আত্ম ইচ্ছা নসিল আল্লাহর জুবান দি তুই জিন ভাই গুজু আল্লাহ গুনাহগারের তোর বন্ধুরা আমল করিবার তৌফিক দান কর আর মরণ উমাইরের হিসাবে যা বয়ান করছি আল্লাহ ইন আমল করিবার তৌফিক দান কর আল্লাহ বিয়াগুনের নামাজি বানাই দাও বড় করি কো আমিন আল্লাহ আর ছেলে মেয়ে আর ছাত্র ছাত্রী আর ছোট বড় আর মুরব্বী সমাজ যুব সমাজ মাইয়া বুয়া মোর ফুয়া বিয়াগুনের আল্লাহ তুই নামাজি বানাই দাও আর মা বোনদের পর্দানশীল বানাই দাও আল্লাহ এই মাহফিলে তুই কবুল করো আর নূর ফাউন্ডেশনের প্রত্যেক কর্মকর্তা প্রত্যেক সদস্য আল্লাহ তুই ইমানি জিন্দগি দান করো ইজ্জতের জিন্দগি দান করো আল্লাহ এই মাহফিল প্রত্যেক বছর সুন্দরভাবে মোহাব্বতের সাথে আয়োজন করিবার তৌফিক দান করো আল্লাহ এই মাহফিলের সওয়াব হাদিয়ার তোফা বানায় আর প্যারা নবী নূরানী নবীর নূরানী রওজায়ে পাকের মধ্যে বখশিশ করে দাও সমস্ত নবীল ওলিয়ল গৌসল কুতুবুল আবদাল সাহাবায়ে کرام তাবেঈন তবে তাবেঈন বুজুর্গানে দ্বীন আর আরওয়াহে পাকত সওয়াব পৌঁছে দাও আল্লাহ এলাকার যেগুলো মাইয়ে ফুয়া মোর ফুয়া কবরত শুরুই আর মা বাবা ইন্তেকালি আর ভাই ব্রাদার আর ছাত্রল আর মুরব্বিয়ল ব্যাগ গুনার আরওয়াহে পাকত সওয়াব পৌঁছে দাও আহলে সুন্নাত ওয়াল জামাতের বলো বালা করো গৌসিয়া কমিটির খাদেমুলরে কবুল করো আল্লাহ আর নূর ফাউন্ডেশনের খেদমতগার আল্লাহ তুই কবুল করো এই মাহফিলের যারা চাঁদা দিই এই মাহফিলের যারা টাকা পয়সা দিয়ে সাহায্য করছি এই মাহফিলের যারা আল্লাহ খাটনি দিয়ে মেহনত করছি আল্লাহ নওজওয়ানল এই শ্রোতল গভীর রাত পর্যন্ত খোয়া ভিতর ঠান্ডা ভিতর বই আল্লাহ ব্যাগুলোর তকদিরে তুই আলোকিত করে দাও প্রবাসীল বিদেশের যারা আছে আল্লাহ তার আল্লাহ রিজিকের দুয়ার খুলে দাও রহমতের দুয়ার খুলে দাও দেশে বিদেশে যারা বেকার আল্লাহ তার আল্লাহ হালাল রিজিকের ব্যবস্থা করে দাও যে ঘরত মাইয়ে ফল জোয়ানি যে ঘরত মাইয়ে ফল যুবতী বিবেল লায়কি এই মাইয়ে ফলের ইজ্জতের হেফাজত করো গুরুত্বন বাসিবের তৌফিক দান করো আল্লাহ যুবতী মাইয়ে ফল আল্লাহ ভালো পাত্র ভালো খানদানের তুন্নেকার আল্লাহ ওয়ালা আশিক রাসূল নামাজি পাত্রর লগে নওজওয়ানের লগে বিয়ের ব্যবস্থা করিবার তৌফিক দান করো আল্লাহ আল্লাহ রে গুরু গুরু বাচ্চা মাসুম বাচ্চা আল্লাহর ওরা তুলে দি আল্লাহ ইয়া আল্লাহ গুরু গুরু ফল মাসুম বাচ্চা লোক নিষ্পা ইতরা রুসিলে আল্লাহ তুমি আদার গুনাহ মাফ করে দাও ইতরা রুসিলে আদার গুনাহ মাফ করে দাও আল্লাহ
আর বাংলাদেশের শান্তি আর রহমত নাযিল করো। অশান্তি, অরাজকতা, বিশৃঙ্খলা, খুনাখুনি, মারামারি, রক্তপাত আল্লাহ তুই হেফাজত করো। আগামী জাতীয় নির্বাচন আল্লাহ, এই নির্বাচনের কেন্দ্র করি আল্লাহ খুদাবন্দা খন মার বুকজান খালি নয় আল্লাহ। আর দেশের যে নির্বাচন, যে দিনের নির্বাচন রাতিয়ে যে প্রতিহিংসামূলক, যে মারামারি খাড়াখাড়ি নির্বাচন কেন্দ্র দখল আল্লাহ, এদিকে প্রহসনমূলক নির্বাচন তুন, এদিকে প্রহসনমূলক নির্বাচন তুন আর বাংলাদেশের হেফাজত করো আল্লাহ। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, আইন শৃঙ্খলা বাহিনী, বিজেপি, সামরিক, র্যাব, পুলিশ আল্লাহ, আইন শৃঙ্খলা বাহিনীরে জাতীয় নির্বাচন স্বচ্ছতার সাথে নিরপেক্ষভাবে আল্লাহ খুদাবন্দা শান্তিময় পরিবেশে আয়োজন করিবের তৌফিক দান আল্লাহ। তোর দরবারে তারা ফরিয়াদ করি আল্লাহ, খুনাখুনি, মারামারি, রক্তপাত আল্লাহ, এই নির্বাচনের কেন্দ্র করি কোনো মার বুকজেন খালি নয় আল্লাহ। আল্লাহ নির্বাচনের পরিবেশের আল্লাহ তুই সুন্দর করি দাও আল্লাহ। প্রহসনমূলক নির্বাচন তুন আর দেশের হেফাজত আল্লাহ। যেগুন আল্লাহওয়ালা, যে সমস্ত প্রার্থী আল্লাহওয়ালা, নামাজি, আশিক রাসূল, ঈমানদার, আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, ওলি প্রেমিক আল্লাহ, এদেরকে ন্যায় পরায়ণ বন্দরা তোর দেশের ক্ষমতা দান করো। ইতানের আল্লাহ তুই গায়েব তুই সাহায্য করো। তোর বন্দলে একটু উপযুক্ত প্রার্থীরে ভোট দিবের, সমর্থন করিবের তৌফিক দান করো আল্লাহ। যেগুন সুসাক্তা, শরাবি, কবাবি আল্লাহ, যেগুন আল্লাহ লুটফাটকারী আল্লাহ, যেগুন খোদাদ্রোহী, নবীদ্রোহী, ওলি বিদ্বেষী, গুস্তাখানে রাসূল, গুস্তাখানে আউলিয়া ইকরাম, ইসলামের দুশমন, কাফের, মুশরিক, নাস্তিক, মুনাফিক অলতুন আর বাংলাদেশের হেফাজত করো। তাদের সমস্ত ষড়যন্ত্র আল্লাহ তুই ধ্বংস করি দাও। আন-নূর ফাউন্ডেশনের আল্লাহ তুই কবুল করো। তারা যেদু আল্লাহ কর্মকর্তা সদস্য আছে ব্যাকুলরা একটাই ঐক্যবদ্ধতার তৌফিক দান করো আল্লাহ। ষড়যন্ত্রকারী ষড়যন্ত্র তুই হেফাজত করো, দুষ্ট হলের দুষ্টমি তুই হেফাজত করো ইয়া আল্লাহ। আন-নূর ফাউন্ডেশনের সদস্য হলে সমাজত ভালো হাস আল্লাহ, দিন ধর্মের কাজ, এদিকে ঈদে মিলাদুন নবী, ঈদে মেরাজুন নবী, ফাতিহা দেখুন, গাউস পাক গরিব নামাজের ফাতিহা, এদিকে আল্লাহ সওয়াবজনক ও মঙ্গলময়, এদিকে ইবাদত বندگی, এদিকে আল্লাহ খোদাবন্দা সওয়াবের কাজ উপহার দিবের তৌফিক দান করো, গুণতুন বাসিবের তৌফিক দান সাল্লাল্লাহু। যারা পরীক্ষার্থী আল্লাহ, যারা পরীক্ষার্থী হলো পরীক্ষার ভিতরে আল্লাহ ভালো রেজাল্ট করিবের তৌফিক দান করো। ছাত্র ছাত্রী, স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটির ছাত্র ছাত্রী, শিক্ষার্থী হলো আল্লাহ তুই নামাজি বানাই দাও আল্লাহ, তাদের চরিত্রবান বানাই দাও, আদর্শবান বানাই দাও। মা বাবারা খেদমত করিবের, মা বাবারা আদব ভক্তি করিবের তৌফিক দান করো। যারা মা বাপ মারা গিয়ে বা একজন মারা গিয়ে সব সময় নামাজ কালমা পড়ি দোয়া দরুদ পড়ি মা বাবারে দোয়ার মধ্যে স্মরণ করিবের তৌফিক দান করো আল্লাহুম্মা সাহিল ইয়া ইলাহি আলাইনা কুল্লা সাবিন বিহুরমতি সাইয়্যিদিল আমরার ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন بحق لا إله إلا الله محمد رسول الله